ইউপিএস। তো ইউপিএসটা অন করবো, এভাবে অন হবে। তারপরে এই যে এখানে রয়েছে এটাকে অন করবো। ঠিক আছে, অন করলাম, দেখবেন যে এখানে একটা লাইট জ্বলে গেছে। লাইট জ্বলার পর এরপর এটা অন হয়ে গেলো, এটা অন হয়ে গেলো। এবার এখানে আসবে কিন্তু আলো। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে আসলো এখানে লাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকের একটি খুব ইম্পর্ট্যান্ট ভিডিওর হতে চলেছে, সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং কোর্স। ঠিক আছে, আপনারা দেখবেন যে কোনো আপনারা অফিসে যান না কেন, যে কোনো এখন আপনারা কোনো শপিং মলে যান না কেন, আপনাদের সামনে কি করে কম্পিউটারে আপনাদের বিলিং করতে হয়, বা আপনারা যে কোনো কাজের যান না কেন, সেখানে কিন্তু আপনাদের কম্পিউটারের নলেজ অবশ্যই আপনাদের বলে যে কতদিনের আপনারা কম্পিউটার বেসিক ট্রেনিং করা রয়েছে, কতদিনের আপনারা কম্পিউটারের কিছু নলেজ আছে কি না তোমার। এইটা কিন্তু আপনাদের যে কোনো কাজে আপনাদের গেলে এটা জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো সেই নিয়ে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি বেসিক কম্পিউটার ক্লাস কোর্স। সেটা হচ্ছে একদম টোটালি ফ্রিতে এই ইউটিউবে আপনাদের দিব। ঠিক আছে, এই ট্রেনিং ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু হতে থাকবে, এবং এখানে আমি আপনাদের বেসিক থেকে মানে একদম জিরো লেভেল থেকে কম্পিউটার কীভাবে শিখতে হয় সেই জিনিসগুলো আমি এখানে শেখাবো স্টেপ বাই স্টেপ। আর আপনাদের বলবো ক্লাস 1 থেকে যতগুলো ক্লাস হবে সবগুলো যদি আপনারা দেখে নেন বা আপনারা যদি ঠিকঠাকভাবে ওয়াচ করেন, তাহলে দেখবেন যে আপনাদের কম্পিউটারের নলেজ কিন্তু অনেক বেড়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদের যখনই আমার টাইম হবে তখনই কিন্তু আমি একটি করে ভিডিও আপলোড করতে থাকবো। আর আপনাদের বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আমি রয়েছি এবং আমার দু একটা আরও কম্পিউটার টিচার রয়েছে, তারা মিলে কিন্তু আমি এই কোর্সটা লঞ্চ করেছি। এবং এই কোর্সটাতে আপনারা বেসিক থেকে শুরু করে মিনিমাম 30 থেকে 40টা ক্লাস হবে। বেসিক থেকে শুরু করে আমি এরপরে যে নতুন করে কোর্সটা লঞ্চ করবো, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। আর এটা হচ্ছে বেসিক ক্লাস। ঠিক আছে, বেসিক থেকে শুরু করে আমি একদম টোটালি অ্যাডভান্স লেভেল যে ক্লাসগুলো রয়েছে সমস্ত ক্লাসগুলো এই কোর্সের মধ্যে কিন্তু আমি আপনাদের দেখাবো। তো হতে পারে কম্পিউটার সম্বন্ধে অনেক কিছু জানে, বাট আমি আপনাদের বলে দিই এটাতে বেসিক থেকে শেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, আর এই কম্পিউটার ক্লাসগুলো যদি আপনারা করে নেন, তাহলে দেখবেন যে সবগুলো করার পর আমি কিন্তু আপনাদের একটি অফার দিব, সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। ঠিক আছে, আপনাদের সার্টিফিকেটও কিন্তু আমি প্রোভাইড করব এই ট্রেনিং শেষ করার পরে। তো আপনারা যারা দেখার জন্য রেডি রয়েছেন, বা আপনারা যদি ভাবছেন যে আমি কম্পিউটার ক্লাস করব, তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওতে স্বাগতম। ঠিক আছে, তো এই স্টেপগুলো কেন নিয়েছি আমি, কারণ আমাকে অনেকজন বলছে দাদা আপনার কাছ থেকে আমি কম্পিউটার শিখতে চাই, দাদা আপনি যেভাবে কাজ করছেন আমি সেইভাবে কাজ করতে চাই। তো আমি তো আর সবাইকে ধরে ধরে শেখাতে পারবো না, তার বিনিময়ে আমি আপনাদের এই কোর্সটা লঞ্চ করেছি ইউটিউবে টোটালি ফ্রি, কোনো 1 টাকাও লাগবে না। অনলি শুধু আপনাদের সময় লাগবে যে আপনারা ক্লাসগুলো দেখবেন। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস 30 মিনিটের, 20 মিনিটের বা 1 ঘন্টাও হতে পারে। আপনারা মন দিয়ে এই ক্লাসগুলো যদি দেখেন, তাহলে আপনাদের কম্পিউটার থেকে কেউ আর আপনাদের আঘাতে পারবে না, বা কেউ আপনাদের বলতে পারবে না যে তুমি এই কম্পিউটার চালাতে জানো না। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফলো করবে। আর বিশেষ করে আমি এই ক্লাসগুলো রবিবার করে আপলোড করব, তার রবিবারে আপনারা হয়তো বিকালবেলা এই ক্লাসগুলো দেখতে পাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ভিডিওতে শিখবো আমরা কিভাবে কম্পিউটার অন করতে হয় এবং কিভাবে কম্পিউটার অফ করতে হয়। ঠিক আছে, এবং আরও একটা শিখবো যে কম্পিউটারে কি কি জিনিস কি করা থাকে, সেট করা থাকে, বা কি কি জিনিস লাগা থাকে। ঠিক আছে, তো চলো আমার কম্পিউটার ল্যাপটপে যেমন আমার কাছে এখন আছে কম্পিউটার, সেই কম্পিউটারটা দেখতে পাচ্ছ এখানটা রয়েছে তোমার। সবার প্রথম আমাদের যেটা এটা রয়েছে, এটা হচ্ছে ইউপিএস, যেটাকে বলে পাওয়ার সাপ্লাই। তো এইটা মানে কি কাজ হয়, যখন আমরা কোনো কাজ করি কম্পিউটারে, তো কুট করে যদি কোনো দিন ইলেকট্রিক চলে যায়, তখন কিন্তু কম্পিউটার অফ হয়ে যায়। ঠিক আছে, তখন এই জিনিসটা আমাদের অন করে রাখে কম্পিউটারটাকে, এবং আমরা নিজের ডাটাগুলো সেভ করে থাকি। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে ইউপিএস বা পাওয়ার সাপ্লাই বলে অনেকজন, এটাকে অন করে তারপরে করে ইউপিএস। ঠিক আছে, তো এটা হলো ইউপিএস। এইটা যেমন রয়েছে, এটা রয়েছে কি, এটা হচ্ছে আমাদের সিপিইউ। এর মধ্যে মাদারবোর্ড, ফ্যান, আবার অনেক কিছু প্রোগ্রাম সিস্টেম এর মধ্যেই কিন্তু সব। ঠিক আছে, তো কম্পিউটারে যদি হেড বলা হয়, তো এইটা এর মধ্যে কিন্তু সব কিছু থাকে, মাদারবোর্ড, তারপর তোমার ফ্যান, পাওয়ার সাপ্লাই, সব কিছু এর মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে এই যে দেখতে পাচ্ছ, এটা রয়েছে কিন্তু মনিটর বা ডিসপ্লে। অনেকজন এটা মনিটর বলে, এটা ডিসপ্লে। ডিসপ্লের এখানে একটা বাটন রয়েছে, এটাকে বলে অন বাটন। ঠিক আছে, আমি কিভাবে অন করতে হয় সেটাও দেখাবো। এটা রয়েছে তোমার মাউসের 3টা কাজ রয়েছে। এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে রাইট বাটন, আর এটা হচ্ছে স্ক্রল ডাউন, মানে উপরে হবে নিচে হবে। ঠিক আছে, আর এটা রয়েছে কিবোর্ডে আমাদের দেখতে পাচ্ছি সমস্ত যে লেটারগুলো রয়েছে, সেই সমস্ত লেটারগুলো আমাদের শিখতে হবে একটা করে একটা করে। তো এই কিবোর্ডগুলি লেটারগুলো দিয়ে আমরা কিন্তু এখানে যে আমরা ইনপুট করব সেগুলোতে আমাদের কিন্তু উঠবে। ঠিক আছে, তো আমি প্রথমে দেখাবো আপনাদের এটা কিভাবে চালু করতে হয়। ঠিক আছে, তো এই যে এটার ম্যান একটা দেখতে পাচ্ছেন কেবল, এই ম্যান কেবলটা হচ্ছে পাওয়ার সাপ্লাই।
তো এইটা এই যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে, এই পাওয়ার সাপ্লাই ম্যান সুইচে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর এটাকে অন অফ করা আছে, আমি এটাকে অন করলাম। অন করার পর এই যে বাটনটা রয়েছে এটা হচ্ছে আমাদের যে বললাম না সিপিইউ ইউপিএস, তো ইউপিএসটা অন করবো, এভাবে অন হবে। তারপরে এই যে এখানে রয়েছে এটাকে অন করবো, ঠিক আছে। অন করলাম, দেখবেন যে এখানে একটা লাইট জ্বলে গেছে। লাইট জ্বলার পর এরপর এটা অন হয়ে গেলো, এটা অন হয়ে গেলো। এবার এখানে আসবে কিন্তু আলো, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো এখানে লাইট। লাইট আসার পর 2-1 সেকেন্ড কিন্তু এটা লোড নেবে, হ্যাঁ। লোড নেওয়ার পর তবেই কিন্তু এটা অন হবে। তো এইভাবেই আমাদের কম্পিউটার কি করতে হয়, অন করতে হয়। আমাদের উইন্ডো 10 রয়েছে, একটু টাইম লাগবে। তো আপনারা যারা সুন্দরভাবে ক্লাসগুলো দেখবেন, আপনাদের বেসিক থেকে এবং অ্যাডভান্স অবধি আমি আপনাদের ক্লাস করাবো, এটা আমার কিন্তু চ্যালেঞ্জ থাকলো আপনাদের উপর। এবং আপনাদের ভিডিওর শেষে প্রত্যেকটি ভিডিওতে 5টি করে কোশ্চেন দেবো, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই আপনারা টাইপ করে যাবেন যে আমাদের এই আজকের ক্লাস থেকে কী কী আপনারা শিখলেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের বলে দিচ্ছি, যতটা ওটা অবধি অন না হয় তার আগে আমি এটা বলে দিই। এটাকে বলে কি ইউপিএস, এটাকে বলে সিপিইউ, ঠিক আছে। এটাকে বলে মাউস, এটাকে বলে কিবোর্ড, এটাকে বলে মনিটর বা ডিসপ্লে। তো এই সমস্ত সাধারণ আমাদের সমস্ত জানা রয়েছে, তার সত্ত্বে এবার ভিতরে মনিটরের ভিতরে মেন যে কাজ আমাদের এখানে, সেটাই কিন্তু কাজগুলো আমাদের করতে হবে। তো এইটা অন হতে একটু টাইম লাগছে, কারণ আমি কি করেছি, এটাকে রিস্টার মেরেছিলাম, আর আজকে অনেকদিন পর এটাকে অন করছি, ঠিক আছে। তো ফাইনালি বেশি টাইম লাগবে না, অবশ্য অন হয়ে আসছে। তো এইটা এখন আমরা কম্পিউটারের সামনে চলে আসলাম। এইটা রয়েছে ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে আমাদের অনেক কিছু অপশান রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিক মানে লেফট, আর একটা হচ্ছে রাইট। রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ভিউ রয়েছে, শর্ট রয়েছে, রেফারেন্স, আনডু, ডিলেট, নিউ ডিসপ্লে, পার্সোনালাইজেশন, ওপেন ইন টার্মিনাল, শো মোর, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করলে আরও অনেক কিছু শো করবে। তো এগুলো পরে আমরা কাজ শিখবো। প্রথমে আমরা শিখবো আজকে যে কিভাবে কম্পিউটার অন করতে হয়। অন করতে আমরা শিখে নিলাম, এবং আজকে শিখবো দেখেন কিভাবে আবার শাট ডাউন করতে হয়, ঠিক আছে। দেখেন লক সিস্টেম, প্রথমে আপনারা যখন ক্লিক করবেন, যাদের কম্পিউটার রয়েছে বা ল্যাপটপ রয়েছে, এই যে বাটনটা রয়েছে এটা হচ্ছে পাওয়ার বাটন, ঠিক আছে। পাওয়ার বাটনে যখন ক্লিক করবেন তখন দেখবেন একটা লক রয়েছে, মানে কোনো জিনিস আপনি কাজ করছেন তখন আপনি কি করবেন, এই ডিসপ্লেটাকে লক করে দেবেন, ঠিক আছে। স্লিপ মোড কি রয়েছে, স্লিপ মোড ধরুন আপনি কোনো কাজ করতে করতে কোনো জায়গায় একটু বেড়াতে যাবেন বা আপনি একটু রেস্ট নেবেন, তখন স্লিপ মোড করলে আপনার ডিসপ্লে যে রয়েছে ডিসপ্লেটার আলোটা কিন্তু নিভে যাবে, বাট কম্পিউটার বা ল্যাপটপটা অন থাকবে, ঠিক আছে। সেটাকে বলছে স্লিপ মোড। শাটডাউন যেটা অপশান রয়েছে, শাটডাউন অপশান রয়েছে যে আপনি আপনি যদি পিসিটা ক্লোজ করবেন বা আপনার ল্যাপটপটাকে বন্ধ করবেন, সেটার জন্য কিন্তু শাটডাউন। এই শাটডাউন করেই কিন্তু আমাদের কিন্তু কী করতে হয়, কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করতে হয়, ঠিক আছে। তারপর রয়েছে রেস্টার্ট। রেস্টার্ট মানে আমরা যখন কোনো মোবাইল যখন হ্যাং হয়ে যায় বা ঠিকঠাক কাজ না করে, তখন আমরা কি রেস্টার্ট মারি। তেমনই কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে যখন আমরা কাজ করতে করতে কোনো জিনিস না কাজ করে বা হ্যাং করে বা কোনো জিনিস না ওপেন হয় বা কোনো জিনিস ঠিকঠাক সাপোর্ট করছে না, তখন কিন্তু আমাদের বা আপডেট এসছে, তখন কিন্তু রেস্টার্ট মারতে হয়। রেস্টার্ট মানে আবার পুনরায় কিন্তু সেটা কী হলো, অন হলো। তো এই অপশানটিগুলো রয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের প্রথমে দেখেছি, প্রথম যদি লক করে দিলাম, দেখেন আপনাদের স্ক্রিনটা কী হলো, লক হয়ে গেলো, ঠিক আছে। লক হয়ে গেলো, তো এটা আপনাদের খুলতে হবে। তো আবার সেই আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু খুলতে হবে, ঠিক আছে। খুলে দিলেন। তারপরে আরেকটা অপশান রয়েছে, যেটা অপশান রয়েছে স্লিপ। স্লিপ মানে আপনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে গেলেন মানে আপনাদের এখানে কি হয়ে গেল, যে এটা অফ হয়ে গেল, ঠিক আছে, মানে বন্ধ হয়ে গেল। তারপরে আরেকটা অপশান রয়েছে, এটা হচ্ছে শাটডাউন। এটা শাটডাউন মারলে আপনার রেজিস্টারটা কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে। তো এই ছিল কাজ। আর এইটা যে রয়েছে এটা হচ্ছে ডাসবার, ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কম্পিউটারের ডাসবার, যেইটা দিয়ে আপনি অনেক ফোল্ডারগুলো এই জায়গায় রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলছে ডাসবার, ঠিক আছে। এখানে আপনি কি কি ফোল্ডার রাখতে পারবেন আপনাদের বলে দিই। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারগুলো, এই ফোল্ডারগুলো আপনারা এখানে রাখতে পারবেন। যেমন ধরুন আমি এই অভ্র কিবোর্ডটাকে এখানে রাখবো, ঠিক আছে। এই অভ্র কিবোর্ডটাকে এখানে রাখবো, রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। আবার ধরো এখান থেকে আমি উপরে নিয়ে যাব, তো উপরে নিয়ে আসতে হবে, মানে উপরে উপরে তোমাকে এইভাবে করতে হবে। এইটা রাইট ক্লিক করার পর এই যে আনপিন ফ্রম টাস্ক বার, ঠিক আছে। আনপিন যদি আমি করি তাহলে এখান থেকে কিন্তু উঠে যাবে, আবার এখান থেকে ওখানে চলে গেল। আবার যদি আমি এখানে চাই তাহলে এখানে আমি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এরকম করে করে অ্যাপগুলোকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন যে এখানে আমি আপনাদের ল্যাপটপে দেখাচ্ছি। তো এখানে দেখেন যে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ রয়েছে, এখানে আপনাদের দেখাবে। ব্যাটারিটাতে হালকা করে মাউসটা নিয়ে গেলেই, ঠিক আছে, আপনাদের কত পার্সেন্ট ব্যাটারি চার্জ রয়েছে সেই ব্যাটারি চার্জটা দেখবে।
তারপরে কি এখান থেকে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন। এখান থেকে আপনাদের কম্পিউটারের ব্রাইটনেসটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। ব্রাইটনেসটা আপনাদের অনেক সময় চোখে প্রবলেম হয়, যার কারণে এই ব্রাইটনেসটা এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। আর একটা কি, এটা রয়েছে ওয়াইফাই। ওয়াইফাই মানে আপনি ল্যাপটপে দেখাচ্ছি, তো ল্যাপটপে এখানে ওয়াইফাই সিস্টেম রয়েছে, কম্পিউটারও সেম কিন্তু ওয়াইফাই সিস্টেম রয়েছে। এটাকে অন অফ করতে হবে, তারপর আপনি ওয়াইফাই এখান থেকে ধরতে পারবেন। এটাতে ক্লিক করবেন, ওয়াইফাই যাবেন, এটাকে অন করবেন মোবাইলের এরকম, দেখবেন আপনাদের আশেপাশে যতগুলো ওয়াইফাই শো করছে সেখানে কিন্তু আপনাদের কানেক্টেড নিয়ে নেবে, ঠিক আছে। এটা হলো। তারপরে আপনাদের এইটা দেখেন, এইটা রয়েছে এখানে কি, এটা রয়েছে উইন্ডো বাটন। এখানে আপনার কম্পিউটারে যতগুলো কি রয়েছে অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো এখানে শো হবে। আর এইটা রয়েছে সার্চ বার, মানে আপনার কোনো যদি তথ্য সার্চ করা থাকে, যেমন আমরা গুগলে সার্চ করি, তেমনই কিন্তু আপনার ল্যাপটপে ফাইল রয়েছে, সেটা যদি খুঁজে না পান তাহলে এখানে আপনারা সার্চ করতে হবে। যেমন আমি সার্চ করছি, দেখেন এখানে কি ওয়ার্ড সার্চ করছি, তাহলে দেখেন আপনাদের আমার কম্পিউটারে যতগুলো ডাব্লু দিয়ে শুরু রয়েছে সমস্ত কি রয়েছে এগুলো খুলে গেল, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ খুলে গেল, ফটোশপ খুলে গেল, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু খুলে গেল। আমি যে ডাব্লু শুধু প্রেস করলাম, তো ওয়ার্ড যদি আমি খুলি এখান থেকে ওয়ার্ডটা খুলতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আবার আপনাদের আমি আজকে 5টি প্রশ্ন দিব, সেই 5টি প্রশ্নের আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই অ্যান্সার আপনারা দিও। আরেকটা কথা বলে দিই, এই যে রিসাইকেল বিন, আমরা ধরো কোনো ডকুমেন্টস কী করি, ডিলিট করে দিই। সেই ডকুমেন্টসগুলো ডিলিট করার পর আমরা কী করি, সেগুলো আবার এই বক্সে গিয়ে ক্লিক করা থাকে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন। ধরো আমি একটা আপনাদের ফাইল ডিলিট করে দেখাচ্ছি, এখানে গেলাম, ধরো এই ফাইলটাকে আমি ডিলিট করব, ঠিক আছে। তো রাইট ক্লিক করে দেখবেন যেখানে ডিলিট বাটন রয়েছে, এই ডিলিটে ক্লিক করে দিলাম, এখান থেকে ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পর আমার কিন্তু এই ফাইলটা এক জায়গায় থেকে গেছে, সেটা হচ্ছে রিসাইকেল বিন। এখানে যখন আমি যাব দেখবেন যে এই ফাইলটা আবার চলে এসছে। এখানে যত অবধি ডিলিট না করি আমাদের কম্পিউটার থেকে ডিলিট হবে না, বুঝে গেল। এইখানে গিয়ে এটাকে রাইট ক্লিক করে আবার এই ডিলিট বাটনে ক্লিক করে এস করব, এবার চলে কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ক্লাসগুলো আপনারা প্রতিটা দেখবেন বেসিক কম্পিউটার থেকে আপনাদের অ্যাডভান্স কম্পিউটার কী করে শেখাতে হয়, সমস্ত কোর্সগুলো এই প্লে লিস্টে আপনারা একটার বাই একটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ক্লাসে।